الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের দীর্ঘদিন পরে আজকের আলোচনার মূল বিষয়বস্তু মুশকিলাতুন নিসা। এই বিষয়ের অধীনে আমরা প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। ওয়ালিল্লাহিল হামদ। মুশকিলাতুন নিসার অধীনে আমি আরো যেসব বিষয় নিয়ে কিছু বিষয় অবশিষ্ট রয়ে গেছে, যেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। এবং মূলত যে বিষয়গুলোকে সামনে রেখেই এই টপিক নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, সেই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমাদের রয়ে গেছে। আর সেই বিষয়গুলোর মধ্যে আছে যেমন বিয়ের পর্ব, বিয়ের আদব, তারপরে পুরুষের জীবনে একজন নারীর ভূমিকা, স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, তারপরে কিভাবে একজন সচ্চরিত্রা, সৎ কর্মশীলা একজন নারী চুজ করা যায়, কিংবা কিভাবে একজন সৎ কর্মশীল নেককার স্বামী পছন্দ করা যায় বা করার উপায় কি। তারপরে একাধিক বিয়ের হুকুম কি। এই কয়েকটা বিষয় বিয়ে সংক্রান্ত। কনে দেখার আদব কি, কিভাবে কনে দেখতে হবে, কিভাবে কনে চয়েস করতে হবে, এই মৌলিক কয়েকটা বিষয় আমাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনার মাধ্যমেই আমরা মুশকিলাতুন নিসা এই টপিকের আপাতত এটি টানবো ইনশাআল্লাহ। যদি এই টপিকগুলো আলোচনার জন্য আমাদের আরো কিছু সময় প্রয়োজন, তো আজকে আমরা বিয়ের ইসলামী হুকুম কি, বিয়ে কাকে বলে, এবং বিয়ের পথে অন্তরায় কি কি, এই দুই তিনটা বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। বিয়ে, এটা আমরা আমাদের বাংলা শব্দ, আরবিতে এটাকে জওয়াজ বলা হয়। কোরআন এবং সুন্নাতে জওয়াজ শব্দের উল্লেখ করা হয়েছে, বিয়েকে জওয়াজ নামে অভিহিত করা হয়েছে বা নিকাহ নামে অভিহিত করা হয়েছে। তো এই জওয়াজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে মিশানো, একটার সাথে আরেকটা সংমিশ্রণ। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, যখন এক নফস আর এক নফসের সাথে মিলে যাবে। এই আয়াতে ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, যখন নফসগুলা পরস্পর মিলিত হবে, মিশ্রিত হবে, সৎকর্মশীল
লোকরা সৎকর্মশীলদের সাথে তাদের অন্তর্ভুক্ত হবেন, ফাজিররা ফাজিরদের অন্তর্ভুক্ত হবে, কাফেররা কাফেরদের অন্তর্ভুক্ত হবে, কাফেরদের সাথে মিলিত হবে। জুবিজাত শব্দটা এখানে মিশ্রণ, সংমিশ্রণ, মিলিত হওয়া এই অর্থে ব্যবহৃত হয়। এবং যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন আইন, এমনিভাবে আমি তাদেরকে দিয়ে দেব হুরে আইনদের সাথে। অর্থাৎ এখানে যাওয়াজনাহুম তাদেরকে মিলিত করব এই অর্থে। আর ফুকাহাদের পরিভাষায় বা বলা যায় শরীয়তের পরিভাষায় জাওয়াজ বলা হয় এমন একটা আক্ত বা চুক্তি, শরীয়ত নির্ধারিত এমন একটা চুক্তি যে চুক্তির দ্বারা একজন নারী একজন পুরুষের সাথে এবং একজন পুরুষ একজন নারীর সাথে শরীয়ত সম্মতভাবে হালাল তরিকায় এনজয় করতে পারে। এটাই হচ্ছে এই চুক্তিটাকে বা এই আকদটাকে শরীয়তের ফুকাহাদের পরিভাষায় বলা হয় জাওয়াজ। যে চুক্তির দ্বারা শরীয়ত সম্মত, যে চুক্তির দ্বারা একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এনজয় করতে পারে। এই জাওয়াজ বা এই বিয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করছেন? এর অন্যতম উদ্দেশ্য হলো মানব বংশ ক্রমধারাকে অব্যাহত রাখার জন্য এবং পৃথিবীতে খেলাফত অব্যাহত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামের মধ্যে বিয়ের ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যখন আপনার রব মালায়েকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। এখানে খলিফা বলতে কি বোঝায়? মানব জাতি যারা একজনের পরে আরেকজন স্থলাভিষিক্ত হবে এই দুনিয়াতে এবং একের পর আরেকজন একজনের পর আরেকজন এই দুনিয়াতে বসবাস করবে। আমি এরকম মানব জাতি আমি বানাতে চাই যাদের একজন আরেকজন স্থলাভিষিক্ত হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষের মধ্য থেকে আমি মানুষ বানাতে চাই যাদের ক্রমধারা মানে একটা দলের পরে বা একটা গোষ্ঠীর পরে বা একজনের পরে আরেকজন তার স্থলাভিষিক্ত হবে, একের পরে এই ক্রমধারা অব্যাহত থাকবে। যারা এই পৃথিবীটাকে নির্মাণ করবে এবং এই পৃথিবীতে যারা আবাদ করবে। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানব জাতির ক্রমধারাকে মানব বংশের ক্রমধারা অব্যাহত রাখা হচ্ছে। এটাই হচ্ছে বিয়ের একটা অন্যতম উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে ইসলামের মধ্যে বিয়ের ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন, যাতে
পৃথিবীকে আবাদ করার জন্য মানব জাতির বংশধারা অব্যাহত থাকে এবং সেই বংশধারাকে বৈধ পন্থায় অব্যাহত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন। وهو الذي جعلكم خلائف الأرض কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তিনি হচ্ছেন আমাদের রব, যিনি জাআলাকুম খালাইফাল আরদ, পৃথিবীতে তোমাদেরকে যিনি খলিফা বানিয়েছেন। এখন এই যে খলিফা হতে হলে বংশ দ্বারা অব্যাহত থাকতে হবে। যদি বন্ধ হয়ে যায়, মানব বংশ যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে তারা খলিফা হতে পারবে না। কারণ খলিফা হচ্ছে যারা যারা একের পর এক আসতে থাকবে, একজনের পর আরেকজন তার স্থলাভিষিক্ত হবে। জাআলাকুম খালাইফাল আরদ। সুতরাং যদি মানব বংশ দ্বারা এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা খলিফা হতে পারবে না। এই খেলাফত চালু রাখার জন্য অবশ্যই মানব বংশ ক্রমধারা অব্যাহত রাখতে হবে। মানব বংশ দ্বারা এটা অব্যাহত রাখতে হবে। তো এই বংশ দ্বারা হয়তো অন্যভাবেও এটা অব্যাহত রাখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে একটা পবিত্র বংশ দ্বারা যেন এই পৃথিবীকে আবাদ করে, এই পৃথিবীতে বসবাস করে একটা পবিত্র বংশ ধারা, মানব বংশ যেন একের পর এক এই পৃথিবীতে খলিফা হয়। সেই মানব বংশকে পবিত্র রাখার জন্য একটা নিষ্কলুষ মানব বংশ যাতে পৃথিবীতে বসবাস করে, সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা প্রবর্তন করে দিয়েছেন। নতুবা অবৈধভাবেও মানব বংশের বৃদ্ধি বা মানব বংশ দ্বারা অব্যাহত রাখা যায়, কিন্তু অবৈধ পন্থায় মানব বংশের সৃষ্টি হবে। অবৈধ পন্থায় যাদের আগমন দুনিয়াতে হবে, এরা কখনো এদের থেকে ভালো কিছু এবং সুন্দরভাবে সুচারুরূপে সৎ পন্থায় এই পৃথিবীকে আবাদ করার আশা খুব কমই করা যায়। কারণ যে বংশধারার মধ্যে পবিত্রতা থাকবে না, যাদের সূত্রপাত অবৈধ পন্থায়, এরকম যদি একটা জাতি এই পৃথিবীকে লিড দেয় বা এই পৃথিবীকে তারা যদি পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীকে তারা আবাদ করে, তাহলে সুস্থ, সুন্দর এবং একটা নির্মল পৃথিবী তাদের থেকে আশা করা যায় না। যাতে এই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সুন্দর পৃথিবীতে একটা সুন্দর জাতি, নিষ্কলুষ জাতি, একটা পবিত্র জাতি যেন এই পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীকে যেন তারা আবাদ করে, সেই জন্য আল্লাহ আযজা ওয়া জাল বৈধ পন্থায় মানব বংশের ধারা অব্যাহত রাখার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন। এই কথাগুলো মনে রাখলে পরবর্তী বিষয়গুলো, আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা যেটা বুঝলাম যে ইসলামের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল বিয়ের ব্যবস্থা প্রবর্তন করার পিছনে আল্লাহর কি হিকমা হলো মূলত, যেসব অনেকগুলো হিকমা আছে, তার মধ্যে একটা বিশেষ হিকমা হলো এটি যে একটা পবিত্র মানব বংশ যেন ধারাবাহিকভাবে এই পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীকে যেন তারা আবাদ করে। এই কারণে দেখা যায় যে যখন আল্লাহ আযজা ওয়া জাল
মালায়েকাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন তারা বলছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা, আপনি পৃথিবীতে কি এমন একটা জাতি পাঠাতে চাইছেন যারা সেখানে ফাসাদ করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে। অথচ আমরা তো আছি, নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার প্রশংসা এবং আপনার গুণগান আমরা পড়ছি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার কত পবিত্রতা বর্ণনা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন মানব জাতির মধ্যে খলিফা পাঠাবেন এই দুনিয়াতে, যে তারা এক এক জাতির পরে একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন এই পৃথিবীতে বসবাস করবে এবং সুন্দরভাবে এই পৃথিবীকে তারা আবাদ করবে, গড়ে তুলবে। এই সুন্দরভাবে এই পৃথিবীকে আবাদ করার জন্য, গড়ে তোলার জন্য অবশ্যই একটা সুন্দর নির্মল জাতি দরকার, পবিত্র জাতি দরকার। এবং সেই পবিত্রতা রক্ষা করে যাতে মানব বংশ অব্যাহত থাকে, সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা করেছেন, যাতে বৈধ পন্থায় মানব বংশ অব্যাহত থাকে। এখানে আমরা বলেছি যে অবশ্যই অবৈধ পন্থায় মানব বংশ বৃদ্ধি করা যায়, এটাকে অব্যাহত হয়তো রাখা যায়, কিন্তু সে অবৈধ পন্থায়, হ্যাঁ, যাদের আগমন হবে এই দুনিয়াতে, তাদের দ্বারা একটা নির্মল পৃথিবী করে তোলা, এটা আশা করা অনেকটা দুরাশায়। এবং এই শরীয়ত সম্মত যে পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের যে পন্থা প্রবর্তন করে দিয়েছেন, এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল অন্যান্য মখলুকাত থেকে মানব জাতি যে আশরাফুল মখলুকাত, হ্যাঁ, সেই বার্তাও দিয়েছেন। এর মধ্যে গরু ছাগল বা অন্যান্য জীবজন্তুও তাদের বংশধারা দীর্ঘদিন অব্যাহত থাকে, কিন্তু মানব জাতি হচ্ছে আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ। তাই তাদের বংশধারাটা অন্যান্য প্রাণীর বংশধারার মতো হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই চাননি। তাদের আলাদা বৈশিষ্ট্য যেন থাকে, এই বৈশিষ্ট্য বজায় রাখার জন্য, আশরাফুল মখলুকাতের বৈশিষ্ট্য বিশেষত্ব বজায় রাখার জন্য বিয়ের ব্যবস্থা করেছেন। অন্যান্য মখলুকাতের মধ্যে যেমন গরু ছাগলের মধ্যে বিয়ের ব্যবস্থা নেই, কুকুর ছাগল শিয়াল এগুলোর মধ্যে বিয়ের ব্যবস্থা নেই। এই ব্যবস্থাটা কেবল আছে মানব জাতির মধ্যে। তো বিয়ের একটা অন্যতম উদ্দেশ্য হলো মানব বংশ অব্যাহত, বংশধারাটা অব্যাহত রাখা বৈধভাবে, বৈধ পন্থায়। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাবাত্তুলকে আল্লাহ আযজা ওয়া জাল এটাকে পছন্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাত্তুলকে পছন্দ করেন। তাবাত্তুল হলো বিয়ে না করে এই যে কি থাকা, অবিবাহিত থাকা, বিয়ে না করে শুধুমাত্র ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকা। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। কেন পছন্দ করেননি? যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতিকে বানিয়েছেন খলিফা, তাদের একজনের স্থলাভিষিক্ত আরেকজন হবে, একজনের স্থলাভিষিক্ত আরেকজন হবে। এখন উদাহরণস্বরূপ যদি আব্দুল্লাহ বিয়ে না করে, তাহলে হয়তো তাহলে তাহলে তার ঘরে আব্দুর রহমানের জন্ম হবে না। আব্দুর রহমানের জন্ম যদি না হয়, তাহলে তার ঘরে আব্দুর রহিমের জন্ম হবে না।
তাহলে আব্দুল্লাহর খলিফা কে হলো? আব্দুল্লাহর খলিফা কেউ থাকবে না। অথচ আল্লাহ আযজা ওয়া জাল উদ্দেশ্য হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একজনের স্থলাভিষিক্ত আরেকজন হবে। যে কারণে যে তাবাত্তুল বিয়ে না করে অবিবাহিত থাকা, একাকী থাকা, নিঃসঙ্গ থাকা, এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে যখন তিনজন সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবাদত সম্পর্কে যখন জানলেন, তখন তারা পরস্পর বলাবলি করতে লাগলেন। একজন বললেন, লা আতাজাওয়াজুন নিসা, আমি কখনো বিয়ে করব না। আরেকজন বললেন, উসাল্লি ওয়ালা আনাম, আমি সারা রাত ধরে সালাত পড়ব, ঘুমাবো না। আরেকজন বললেন, আসুমু ওয়ালা আফতির, আমি সারা বছর ব্যাপী রোজা রাখবো, ইফতার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষয়টা জানলেন, তখন তিনি তাদেরকে বললেন, মা বালু আকওয়ামিন ক্বালু কাযা ওয়া কাযা ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতিরু উসাল্লি ওয়া আনামু ওয়া আতাজাওয়াজুন নিসা। ওইসব লোকের কি হয়েছে? তারা এরকম এরকম বলছে, অথচ আমি সিয়ামও পালন করি, ইফতারও করি, আমি সালাত পড়ি রাতে, ঘুমাইও, আমি বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নেবে সে আমার দলভুক্ত নয়। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে এই বিষয়টা প্রমাণিত যে রুহবানিয়া, বৈরাগ্যতা, এটা দ্বীনে ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠিত দিন নয়, তার প্রদর্শিত দিন নয়, এটা রাসূলের সুন্নাহ নয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব বংশধারা যেন অব্যাহত থাকে, আল্লাহ আযজা ওয়া জাল যে উদ্দেশ্যে মানব জাতিকে দুনিয়াকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, তাহলে তাদের বংশধারা যেন অব্যাহত, আল্লাহ সেই নির্দেশ বাস্তবায়নার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সহজপাতি বহনের সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিয়ে করে। কারণ এটা চোখকে বিনত রাখার জন্য, চোখের হেফাজতের জন্য, এর দ্বারা চোখের হেফাজত হয় এবং এর দ্বারা যৌনাঙ্গের হেফাজত হয়। আর যারা খরচপাতি বহনের সামর্থ্য রাখবে না, ফাআলাইহি বিস-সাওম, সে যেন সিয়াম পালন করে, ফাইন্নাহু লাহু বিজা, কারণ সেইটা তার জন্য প্রোটেক্টেড, এটা ডাল, এটা তাকে কুপ্রবৃত্তি থেকে, সিয়াম তাকে কুপ্রবৃত্তি থেকে সুরক্ষা দেবে। মূলত এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলছেন, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে। বিয়ের দ্বারা তার চোখের হেফাজত, তার যৌনাঙ্গের হেফাজত হবে। আর যদি ন্যূনতম খরচপাতি বহনের সামর্থ্য না থাকে, তাহলে সে যেন সিয়াম পালন করে, এটা তাকে তার কুপ্রবৃত্তি দমনে
সাহায্য করবে, এটা তাকে কুপ্রবৃত্তি থেকে সুরক্ষা দেবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে বিয়ের মধ্যে, বিয়ে মানুষকে তার পবিত্রতা, সুখের, যৌনাঙ্গের হেফাজতের একটা মাধ্যম। বিয়ে হচ্ছে কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার একটা মাধ্যম। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইন তাজনি ওয়া জিনাহা আন-নাযর ওয়া ইন্নাল ইয়াদ তাজনি ওয়া জিনাহা আল-বাতশ ওয়া ইন্নাল উযুনা তাজনি ওয়া জিনাহা আত-তাম'উ ওয়া ইন্নাল ফারাজা ইউসাদ্দিকু হাযা আও ইউকাযযিবুহু। যে চোখের জিনা হচ্ছে, ইন্নাল আইনা তাজনি, চোখও জিনা করে। আর চোখের জিনা হচ্ছে, চোখের ব্যভিচার হচ্ছে তাকানো, যেদিকে তাকানোর অধিকার তার নেই সেদিকে তাকানো, গায়রে মাহরামদের দিকে তাকানো। একজন নারী, অপরিচিত আজনবী, তা গায়র মাহরাম পুরুষের দিকে তাকানো, এটা হচ্ছে চোখের জিনা। ঠিক এমনি ভাবে একজন পুরুষ গায়র মাহরাম একজন মহিলার দিকে তাকাবে, এটা হচ্ছে চোখের জিনা। এমনি ভাবে হাতও জিনা করে। কিভাবে জিনা করে? ও জিনা হা আল বাতশ, হাতের জিনা হচ্ছে যে যাকে ধরার অধিকার তার নেই, তার হাত ধরা, তাকে ছোঁয়া, এটা হচ্ছে হাতের জিনা। আর কানও বেবিচার করে, কানও জিনা করে, ও জিনা হা ইস্তামউ, আর কানের বেবিচার বা কানের দ্বারা জিনা হলো ইস্তামউ, যে কথাগুলো শোনার অধিকার তার নেই সে কথাগুলো শোনা। আর ইন্নাল ফারজা ইউসাদ্দিকু হাযা আও ইউকাযযিবুহু, আর যৌনাঙ্গ এই সব কিছুকে সে, যৌনাঙ্গের দ্বারা এসবের বাস্তবায়ন হয়। ইউসাদ্দিকু হাযা আও ইউকাযযিবুহু, এটাকে সত্য বলে অথবা মিথ্যা বলে, মানে যৌনাঙ্গের দ্বারা এটাকে এসবের বাস্তবায়ন হয়, এই জিনার বাস্তবায়ন হয়। তো এই হাদিস, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসর ওয়া আহসানু লিল-ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা'। হাদিস দ্বারা বোঝা যায় যে বিয়ের এটা হচ্ছে কুপ্রবৃত্তি থেকে, চোখের জিনা থেকে, হাতের জিনা থেকে, কানের জিনা থেকে এবং যৌনাঙ্গের জিনা থেকে বেঁচে থাকার অন্যতম একটা উপায় বা মাধ্যম। আজকে আমাদের সমাজে যে সমস্ত অপকর্ম, সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়গুলোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে বিয়ের প্রতি বিরাগ কিংবা বিয়েকে ডিলে করা, সেটা অভিভাবক কর্তৃক হোক কিংবা পাত্রপাত্রী কর্তৃক হোক। ছেলে বিয়ে করতে চাচ্ছে না, না এখন করবে না, আরো দেরিতে করবে। মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, আরো দেরিতে করবে। একদিকে বিয়ের এই যে বৈধ ভাবে নিজের প্রবৃত্তিকে দমনের বিষয়টাকে
অ্যাভয়েড করতেছে এবং অবৈধভাবে প্রবৃত্তি চরিতার্থ করতেছে। এই যে সহিহ বুখারী এবং মুসলিমের এই যে হাদিস, ইন্নাল আইন তাজনি ওয়া জিনাহা আন-নাযর ওয়া ইন্নাল ইয়াদ তাজনি ওয়া জিনাহা আল-বাতশ ওয়া ইন্নাল উযুন তাজনি ওয়া জিনাহা আস-সাম'ু। চোখ জিনা করে, হাত জিনা করে, কান জিনা করে। আমাদের সমাজের বর্তমান অবস্থার দিকে যদি তাকানো যায়, তাহলে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই জিনার মধ্যে নিপতিত। আর লাস্টে এবং শেষে কি হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল ফারজা ইসাদদিকু হাযা ওয়াল কাযিব, যৌনাঙ্গ সেটা বাস্তবায়ন করে। প্রতিটি মুহূর্তে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মোবাইলের মাধ্যমে বাজে অশ্লীল কথাবার্তা শুনতেছে, এটা হচ্ছে তার কানের জিনা। ভিডিও কলের মাধ্যমে হোক কিংবা ইউটিউবের থ্রুতে হোক, অশ্লীল নোংরা সিনগুলো দেখতেছে, এটা হচ্ছে তার চোখের জিনা। আর সেই মোবাইলের সূত্রপাত ধরে হোক কিংবা অন্য যে কোনো সোশ্যাল মাধ্যমের সূত্রপাত ধরে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রপাত ধরে হোক, একটা পরিচিত ছেলে অপরিচিত মেয়ের সাথে, গায়ের মাহরম মেয়ের সাথে হাত ধরে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে হাতের জিনা। তো সমানতালে সমাজে আমাদের সমাজে প্রত্যেকটা মুহূর্তে এই তিন ধরনের জিনা অহরহ চলতেছে। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা। আর সর্বশেষ যেখানে গিয়ে ধরা খায় সেটা হচ্ছে যৌনাঙ্গের। যখন এই বিষয়গুলো যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখনই তারা ব্যভিচারে লিপ্ত হয়। আর এভাবেই একটা মুসলিম সমাজ অবক্ষয় এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সামাজিক মূল্যবোধ বলতে তখন আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। আজকে বিশ্বের প্রায় সব কটি দেশে এই অবস্থা। তো এর পিছনে যদি আমরা কারণ অন্বেষণ করি যে কি কারণে সামাজিক মূল্যবোধ, যে মূল্যবোধের অবক্ষয়, তারপরে এই যে সমাজের এই অবক্ষয়, সমাজে এই বিশৃঙ্খলা, এসব কেন হচ্ছে, তাহলে দেখা যাবে যে এর একটা প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রবর্তিত বিয়ের ব্যবস্থাকে অবজ্ঞা করে কিংবা এইটাকে উপেক্ষা করে অন্য কোনো ওয়ে অবলম্বন করা। যদি আজকে মুসলিম দেশগুলোর যুবক যুবতীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে যথাযথভাবে অনুসরণ করত এবং অভিভাবকরা যদি এই হাদিসটাকে যথাযথভাবে মূল্যায়ন করতেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু, না পারলে রোজা রাখে। তাহলে কিন্তু আজকে আমাদের সমাজের, বিশেষ করে মুসলিম সমাজে এই অবস্থা হতো না। অবক্ষয়ের এবং ধ্বংসের দ্বার প্রান্তে তারা চলে আসতো না।
এটাই হচ্ছে সুন্নাহ অনুসরণের উপকারিতা এবং সুন্নাহকে অ্যাভয়েড করার বা সুন্নাহকে না মানার অপকারিতা। এই যে নিজেকে পুত পবিত্র রাখা বা কুপ্রবৃত্তি থেকে চরিতার্থ করা থেকে দূরে রাখা, এই বিষয়টা একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোনোভাবেই বিষয়টাকে এভাবে কি করার মূল্যায়ন করা অবকাশ নেই যে একজন সে উপবৃত্তি থেকে বেঁচে থাকলো, সেটাতে সে যে না করলো না, একটা বাজে কাজ থেকে বিরত থাকলো। বিষয়টা কিন্তু এরকম না। এই যে একজন মানুষের মধ্যে তার যে প্রবৃত্তি চাহিদা আছে, সেই চাহিদাকে সে কন্ট্রোল করছে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশিত হালাল পন্থায় সে তার চাহিদা নিবৃত্ত করতেছে। এই দুটো বিষয় কিন্তু ইবাদা। কারণ ইবাদা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আদেশগুলোকে মেনে চলা এবং তার নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকা। সুতরাং বিয়ের মাধ্যমে যখন একজন মানুষ হালাল ওয়েতে বৈধ পন্থায় তার জৈবিক চাহিদা, তার মানসিক প্রশান্তি খুঁজবে এবং এর দ্বারা যখন সে তার চোখের হেফাজত, হাতের হেফাজত, কানের হেফাজত করবে, তখন এই কাজটা হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটা ইবাদা। এর দ্বারা সে আল্লাহ নৈকট্য কামনা করতে পারে, এর দ্বারা সে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে উত্তম আজার আশা করতে পারে। কারণ এটা ইবাদা। এর দ্বারা সে আল্লাহর আদেশ পালন করছে এবং এর দ্বারা সে আল্লাহর নিষেধ কিছু বিষয় থেকে নিজেকে দূরে রাখছে। এই কারণে যে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা। যে স্বামী স্ত্রী পারস্পরিক যে মেলামেশাটা, এটা হচ্ছে এক ধরনের সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সাদাকা। একথা শুনে সাহাবায়ে কেরামরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর। হে আল্লাহর রাসূল, একজন তার নিজের প্রবৃত্তি, তার চাহিদা সে মিটাবে, এটার মধ্যে সে কি আল্লাহর পক্ষ থেকে আজার পাবে, রিওয়ার্ড পাবে? এটা কেমন করে সাদাকা হতে পারে? সে তার প্রবৃত্তি নিবৃত্ত করলো, তার চাহিদা মেটালো, আবার সে আল্লাহর পক্ষ থেকে উজরত পাবে, এটা কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম ইন ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি ওয়িজরুন। সে যদি তার এই প্রবৃত্তিটা নিবৃত্ত করতো কোনো হারামের মধ্যে, অবৈধভাবে, নিষিদ্ধ পন্থায়, তাহলে কি এর জন্য সে গুনাহগার হতো না? এর জন্য কি সে তার পাপ হতো না? অবশ্যই পাপ হতো। فكذلك رسول الله صلى الله عليه وسلم বলেন, فكذلك إذا وضعها في حلال كان له بها أجر। সে যখন এই প্রবৃত্তিতে তার নিজের প্রবৃত্তি বা চাহিদাটাকে যখন হালাল ভাবে সে নিবৃত্ত করবে, পুরা করবে, তখন এর দ্বারা সে হাজার পাবে।
হারাম ভাবে করলে তার জন্য রয়েছে পাপ শাস্তি, হালাল ভাবে করলে তার জন্য রয়েছে হাজার পরিবার। অতএব বিয়ের বিষয়টা দুইটা বিষয়ে আমরা পেলাম। একটা হচ্ছে যে খিলাফা বা স্থলবর্তী মানব বংশের বংশধারা অব্যাহত রাখার জন্য বিয়ের প্রয়োজন হালাল পন্থায়, এবং একটা পবিত্র জাতি যেন একের পর একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন যেন এই পৃথিবীতে বসবাস করে এই পৃথিবীকে গড়ে তোলে, সেজন্য বিয়ে প্রয়োজন। এবং দ্বিতীয় বিষয়টা হলো কান, চোখ, হাত, যৌনাঙ্গ এসবের হেফাজতের জন্য বিয়ে প্রয়োজন। আর এর দ্বারা সে কি পাচ্ছে? আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভ করতে পারতেছে, আল্লাহর কাছ থেকে সে হাজার পাচ্ছে। তো এই দুইটা বিষয়, এবং এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের প্রথা প্রবর্তন করে দিয়েছেন দ্বীনে ইসলামের মধ্যে। এই বিয়ের মধ্যে আরো যেসব হিকমা বা বিয়ের দ্বারা আরো অনেকগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে আরেকটা হচ্ছে, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক এনজয়মেন্ট। একজন মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা বিয়ের দ্বারা তারা যেন প্রত্যেকে মানসিক প্রশান্তি লাভ করে এবং মানসিক আনন্দ উপভোগ করে, শারীরিক আনন্দ উপভোগ করে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ আযজা ওয়া জাল্লার আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন যে তার নিদর্শন সমূহের মধ্যে হতে একটা হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি অন্বেষণ করো, প্রশান্তি লাভ করো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং সহানুভূতি তৈরি করে দিয়েছেন, এবং এর মধ্যে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। তো এই জওয়াজের মধ্যে কি আছে? সুকুনত আছে, প্রশান্তি আছে। এবং এই প্রশ্ন লিতাসকুনু ইলাইহা এই শব্দটা আম ভাবে বলা হয়েছে। প্রশান্তিটা এটা কি নির্ধারিত ভাবে বলা হয়নি যে এটা কি প্রশান্তি, মানসিক প্রশান্তি কেবল না, কিংবা শারীরিক প্রশান্তি না, দুইটাকেই অন্তর্ভুক্ত রাখে, শারীরিক এবং মানসিক। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং রাহমা, একজনের প্রতি আরেকজনের একে একে পরস্পর তোমাদের মধ্যে রাহমা, সহানুভূতি বা করুণার
তৈরি করে দিয়েছেন, একজনের প্রতি আরেকজন খুবই দয়াশীল, মমতাশীল। এই যে ভালোবাসা এবং সহানুভূতি, সহমর্মিতা, রাহমা, এই সব বিষয়গুলোকে কিন্তু অন্তর্ভুক্ত রাখে। একজনের প্রতি আরেকজনের দয়া প্রদর্শন, আহ, এই সবকিছুই রাহমার মধ্যে, রাহমার অন্তর্ভুক্ত। এটা আল্লাহর নিদর্শন। যদি আল্লাহ আজ্জা ওয়া জাল নারী এবং পুরুষের মধ্যে তাদের পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি করে না দিতেন, একজনের প্রতি যদি আরেকজন সহানুভূতিশীল না হতো, তাদের অন্তরে যদি রাহমা, একজনের প্রতি আরেকজনের দয়া না থাকতো, তাহলে একটা পরিবার, স্বামী স্ত্রীর একটা পরিবার গড়ে উঠতো না। নিশ্চয় এর মধ্যে কি আছে, ইন্না ফি যালিকাল আয়াত লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল ব্যক্তিদের জন্য এর মধ্যে নিদর্শন আছে। কি নিদর্শন আছে? দেখুন, একবার চিন্তা করুন যে বরের বাড়ি ঢাকাতে, বোনের বাড়ি চট্টগ্রামে কিংবা নোয়াখালীতে, কারোর সাথে কারো দেখা নেই, সাক্ষাৎ নেই, তাদের মধ্যে বিয়ে হলো। যদি আল্লাহ আজ্জা ওয়া জাল এই দুইজনের মধ্যে ভালোবাসা তৈরি করে না দিতেন, একজনের প্রতি আরেকজনের যদি সহানুভূতি না থাকতো, সহমর্মিতা না থাকতো, দয়া না থাকতো, মায়া না থাকতো, তাহলে তারা দুইজন কি একই পরিবারে, একই ঘরে বসবাস করতে পারতো? সেই মহিলা কি ওই পুরুষের ঘরে বছরের পর বছর কাটাতে পারতো? যুগ যুগ ধরে ওইখানে থাকতে পারতো? কারো প্রতি কারো কোনো মায়া নেই, মমত্ব নেই। আর যদি সেই ভালোবাসা, সেই মমত্ব, সহানুভূতি যদি না থাকতো, তাহলে কি গরজ থাকা পড়ছে যে একজন মহিলা সে এত কষ্ট করে বাচ্চা বহন করবে, হ্যাঁ, সে বাচ্চাকে লালন পালন করবে, তার কি ঠেকা পড়ছে? তাহলে দেখা যেত যে মাওয়াদ্দা এবং রাহমা, পরিবার, সুন্দর সুখী পরিবার গড়ে ওঠার মূলে রয়েছে এই মমত্ব, ভালোবাসা, সহানুভূতি। আর এই এই ভালোবাসা থাকার কারণেই একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র গঠিত হয়। এই ভালোবাসার উপর ভিত্তি করে, এই সহানুভূতির উপর ভিত্তি করে। আর এর দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বংশধারাকে অব্যাহত রেখেছেন। যদি ভালোবাসা, সেই একজন নারী একজন পুরুষকে চিনে না, একজনের বাড়ি এক জেলায়, আরেকজনের বাড়ি আরেক জেলায়, হ্যাঁ, কেন সে একজন আরেকজনকে, মানে যুগের পর যুগ তারা কেন একসাথে থাকবে? কি কারণে? কোন বন্ধন তাদেরকে ধরে রাখছে এই জায়গায়? এখানে কি আছে? হ্যাঁ, ওই আনসিন বিষয়টাই, আল মাওয়াদ্দা ওয়া রাহমা, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্বামীর ভালোবাসার টানে বাপের বাড়িতে গিয়ে স্ত্রী কয়দিন থাকতে পারে না, চলে আসে। স্ত্রীকে রেখে স্বামী বাইরে থাকতে পারে না, চলে আসে। এই যে এই ভালোবাসাটুকু কে তৈরি করে দিল? কোথা থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এর পিছনের মূল কারিগর হলেন তিনি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিক লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, চিন্তাশীল জাতির জন্য এর মধ্যে নিদর্শন আছে।
যদি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা না থাকতো, তাহলে বাস দেখা গেল যে বিয়ে হয়েছে, স্বামীকে ফেলে চলে গেছে, একটাকে ছাড়ছে আর একটাকে ধরছে। ঠিক এমনি ভাবে একজন স্বামী একটা বিয়ে করছে, তো বউ গেছে তো গেছে, বাট এটাকে 3 দিন পরে এটাকে বিদায় করে দাও, আরেকটা নিয়ে আসো। এইভাবে কি কোনো সুন্দর সুষ্ঠু একটা সমাজ বিনির্মাণ হতো? কল্পনাও করা যেত না। কেন একজন নারী সে এত কষ্ট করে গর্ভধারণ করবে, সন্তান জন্ম দেবে, কি কারণে? সেখানে তার ঠেকাটা কি পড়ছে? কেন সে তার স্বামীর ঘরে যুগ যুগ ধরে একই করে কাটাবে? তার ঠেকাটা কোন জায়গায়? দেখা যায় যে অনেক সময় স্বামী নির্যাতন করছে, তাকে বকাঝকা করছে, তাকে মারধর করছে, কিন্তু তারপরেও স্ত্রী স্বামীকে ছেড়ে যাচ্ছে না। এই যে একটা অদৃশ্য বন্ধন, সেই বন্ধনটা কিসের? কে সেই সেই বাঁধটা কে দিছে? وجعل بينكم مودة ورحمة وجعل بينكم مودة ورحمة। হুদ এবং রাহমাতের সেই বাঁধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, যে কারণে একজন আরেকজনকে ছেড়ে যেতে পারছে না। একজন না খাওয়া পর্যন্ত আরেকজন তার অপেক্ষায় থাকে, একজন বাসায় না ফেরা পর্যন্ত আরেকজন জেগে থাকে। وجعل بينكم مودة ورحمة। তো এই মাওয়াদ্দা এবং রাহমা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। আর যে কারণে একজন আরেকজনের কাছে শান্তি প্রশান্তি প্রশান্তি পায়। লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। যদি তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা না থাকতো, তাহলে কিন্তু একজন আরেকজনের কাছে কোনো প্রশান্তি পেত না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। লিতাসকুনু ইলাইহা, তার কাছে যেন প্রশান্তি পায়। এই প্রশান্তিটা এই কারণেই পায় যে তার কাছে ভালোবাসা আছে, তার কাছে মাওয়াদ্দা আছে, তার কাছে রাহমা আছে। তো বিয়ের দ্বারা, বিয়ের পিছনে যে হিকমা, এক অন্যতম আরেকটা হিকমা হচ্ছে মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করা, মানসিক এবং শারীরিক আনন্দ উপভোগ করা। এবং এই আনন্দ বা এই এনজয়মেন্ট, এটা একজন মানুষের তার মনের জন্য যেভাবে প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এই এনজয়মেন্টটা শরীরের জন্য প্রয়োজন। একজন মানুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন পুরুষের একজন নারী প্রয়োজন, একজন নারীর জন্য একজন পুরুষ প্রয়োজন। সেটা তার জৈবিক চাহিদা পূরণের জন্য। জৈবিক চাহিদা যখন পূরণ করবে, এর মধ্যে সে আনন্দ উপভোগ করবে, প্রশান্তি লাভ করবে। মানসিক প্রশান্তি কেবল দেখা গেল যে কেবলমাত্র শারীরিক প্রশান্তি যদি কেউ লাভ করে, তাহলে এটা তার জন্য কোনোভাবেই যথেষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত না তার মন প্রফুল্ল হবে, তার মন প্রশান্ত হবে। লিতাসকুনু ইলাইহা, এর মধ্যে 2 ধরনের প্রশান্তি অন্তর্ভুক্ত। স্বামী তার স্ত্রীর কাছে তার দুঃখ বেদনাগুলো শেয়ার করবে, এতে সে মানসিক প্রশান্তি লাভ করবে। স্ত্রী তার স্বামীর কাছে তার দুঃখ বেদনাগুলো শেয়ার করবে, এর দ্বারা সে মানসিক প্রশান্তি লাভ করবে। লিতাসকুনু ইলাইহা, এই দুইটাই প্রয়োজন। মানসিক প্রশান্তি যেমন প্রয়োজন, ঠিক তেমনি ভাবে শারীরিক প্রশান্তি প্রয়োজন। দুইটাই কিন্তু প্রয়োজন। ফালাম্মা কাযা যাইদুম মিনহু ওয়াতারান যাওয়াজনাকাহা।
যায়েদ ইবনে হারিসা তার ফির থেকে যখন তার প্রয়োজনটা প্রয়োজন পুরা করে নিলেন বা প্রয়োজন আদায় করে নিলেন, তখন ওই ফিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছিলেন। এখানে এই আয়াতটা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে ফালাম্মা কাবা যাইদুম মিনহু ওয়াতারান। ওয়াতার ওয়াতার হচ্ছে মানুষের প্রয়োজন, জৈবিক প্রয়োজন, মানসিক প্রয়োজন। তাহলে বোঝা গেল যে বিয়ের দ্বারা এই দুইটা প্রয়োজন পুরা হয় এবং এর দ্বারা দুই ধরনের প্রশান্তি, মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করা হয়। আর এই এই যে এনজয়মেন্ট, শারীরিক এবং মানসিক এনজয়মেন্ট, আনন্দ উপভোগ, এইটা কখনো কিন্তু তাকওয়ার খিলাফ কোনো বিষয় না। যেমন এর আগের পয়েন্টে আমরা বলেছি যে এটা হচ্ছে ইবাদা, এটা হচ্ছে ইবাদা, এটা কোনোভাবেই তাকওয়ার বা আল্লাহ নৈকট্য লাভের পরিপন্থী কাজ না, বরঞ্চ বৈধ পন্থায় সেই শারীরিক এবং মানসিক প্রশান্তি অন্বেষণ করাটা হচ্ছে বা লাভ করা হচ্ছে এটা ইবাদা, আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম, আল্লাহর থেকে রেওয়ার্ড লাভের মাধ্যম এবং আল্লাহর কাছে পছন্দনীয় একটা ইবাদা। যে কারণে সাইয়্যিদুল আবিদিন এবং মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু মুত্তাকি যিনি ছিলেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দুইটা প্রশান্তি লাভের প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং এই দুইটা প্রয়োজনীয়তা তিনি পূরণ করছেন আল্লাহর নির্দেশিত পন্থায়। তার শারীরিক এবং মানসিক আনন্দ তিনি উপভোগ করছেন আল্লাহ নির্দেশিত পন্থায়, অর্থাৎ বিয়ের মাধ্যমে। এবং এই কাজটা হচ্ছে ইবাদা, আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম। যে কারণে সবচেয়ে বড় মুত্তাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে বেশি বড় ইবাদত গুজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু বিয়ের মাধ্যমে এই আনন্দগুলো উপভোগ করছেন। শুধু তাই না, তিনি বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিব ওয়ান নিসা, আমার কাছে তোমাদের দুনিয়ার বিষয়াদির মধ্যে হতে আমার কাছে দুইটা বিষয় আমার কাছে খুবই পছন্দনীয়। আত-তিব ওয়ান নিসা, সুগন্ধি এবং নারী। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে কিসের মধ্যে? সালাতের মধ্যে। তো দুনিয়ার বিষয়গুলোর মধ্য থেকে এই দুইটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। একটা হচ্ছে সুগন্ধি, তিনি সুগন্ধি খুব ভালোবাসতেন, আর আরেকটা হচ্ছে আন-নিসা, নারী। বৈধ পন্থায় বিয়ের মাধ্যমে নারীর অধিকারী হওয়া, স্ত্রী গ্রহণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পছন্দনীয় বিষয় ছিল। এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিয়ের বিষয়ে একটা এক্সট্রা অর্ডিনারি পারমিশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা তার উম্মতের জন্য ছিল না। যেহেতু তিব এবং নিসা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার বিষয়গুলোর মধ্যে থেকে এই দুইটা বিষয় তার কাছে বেশি পছন্দনীয় ছিল। আল্লাহ আজ্জা ওয়া জাল তার রসুলের সেই পছন্দকে প্রায়োরিটি দিচ্ছেন, সেই রসুলের পছন্দকে তিনিও পছন্দ করছেন। তার রসুল যে বিষয়টাকে ভালোবাসছেন, সেই কারণে তিনি তার রসুলের জন্য সে বিষয়ে একটা বিশেষ অনুমতি তিনি দিয়েছেন। আর সেই অনুমতিটা কি? কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিক ওয়া বানাতি আম্মাতিক ওয়া বানাতি খালিক ওয়া বানাতি খালাতিক التي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين يا نبي إن أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن যে সমস্ত আপনার জন্য সেই সব নারীদেরকে হালাল করে দেওয়া হয়েছে যাদের উজরত আপনি দিতে পারবেন, যাদের মোহর আপনি দিতে পারবেন। আর অমম মালাকাত ইয়ামিনুক সেসব আপনার কৃতদাসীরা আপনার জন্য হালাল। মিম্মা আফা আল্লাহু আলাইক, যতজনের বা যাদের মোহর তিনি আদায় করতে পারবেন তার কৃতদাসী যারা ছিল এদেরকে হালাল করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এবং আল্লাহ আযজা ওয়া জাল আয়াতের শেষে বলেছেন খালিসাতাল লাক, এটা কেবল আপনার জন্য খালিস, এটা বিশেষ করে আপনার জন্য। মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনদের জন্য না। অন্য মুমিনদের জন্য কি? فإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। 2, 3, 4 এই পর্যন্ত শেষ। 4টা পর্যন্ত মুমিনের জন্য স্ত্রী গ্রহণ করা একই সাথে এটা হালাল, এর উপরে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু এই দুইটা বিষয় প্রিয় ছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুক মিম্মা আফা আল্লাহু আলাইক। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তাইব ওয়ান নিসা, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে বিয়ে করা, বিয়ের মাধ্যমে শারীরিক এবং মানসিক প্রশান্তি খোঁজা, আনন্দ উপভোগ করা, এটা হচ্ছে ইবাদাহ। এটা ইবাদাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। অতএব ইবলিস যেন কাউকে এই তালবিস না দেয়, এই শুবহাত কার মধ্যে তৈরি না করে যে বিয়ে করলেই তো আমার দ্বীনের ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে যাব, আমি দ্বীনের লেখাপড়াগুলো ঠিক মতো করতে পারবো না, আমি আমল ইবাদত ঠিক মতো করতে পারবো না, অতএব আমি বিয়ে করবো না। নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদি বিয়ে করা এটা যদি আমল ইবাদতের ক্ষেত্রে ঘাটতির কারণ হতো, বা এই আমল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নৈকট্য লাভের পথে অন্তরায় হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বিষয়টা প্রিয় হতো না। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তাইব ওয়ান নিসা, সেটা হতো না। আল্লাহ আযজা ওয়া জাল তার নবীর জন্য 4-এর অধিক বিয়ে করার পারমিশন দিতেন না। অতএব এটাকে ইবাদতের একটা মাধ্যম মনে করা এবং সেই হিসেবে দেখা উচিত। এবং এই বিয়ের মধ্যে রয়েছে শারীরিক এবং মানসিক প্রশান্তি। এইটা হচ্ছে বিয়ের পিছনে যে হিকমা, বিয়ের মধ্যে যে হিকমা আছে এবং বিয়ের যে উদ্দেশ্য, এটা একই সাথে। বিয়ের উদ্দেশ্য হচ্ছে শারীরিক মানসিক প্রশান্তি, বিয়ের উদ্দেশ্য হচ্ছে খেলাফত অব্যাহত রাখা, মানব বংশ দ্বারা অব্যাহত রাখা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ, আল্লাহ সন্তুষ্টি লাভ করা। এবং বিয়ের পিছনে আরেকটা যে হিকমা, সেটা হচ্ছে
মানবিক পূর্ণতা লাভ, মানবীয় পরিপূর্ণতা লাভ করা, এটা হচ্ছে বিয়ের পিছনে আরেকটা হিকমা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কারণে বিয়ে দিন ইসলামের মধ্যে বিয়ের কথা বলে দিয়েছে, মানবীয় পরিপূর্ণতা লাভ। একজন মানুষ সে তার পরিপূর্ণ মানবীয় গুণাবলী অর্জন করতে পারবে না যতক্ষণ না সে বিয়ে করবে। শরীয়ত নির্দেশিত পন্থা সে যতক্ষণ না বিয়ে করবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরিপূর্ণতা আসবে না। এটা কিভাবে? বিয়ের পরে একজন মানুষের মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল একজন পুরুষ এবং নারীর মধ্যে দুইজনেই পরিপূর্ণতা লাভ করে। বিয়ের মাধ্যমে একজন পুরুষ এবং নারী দুইজনেই পরিপূর্ণতা লাভ করে। সেটা কিভাবে লাভ করে? আল্লাহ আজ্জা ওয়া জাল বিয়ের দ্বারা তাদের পরস্পরের মধ্যে মাওয়াদ্দা এবং রাহমা তৈরি করে দেন, এবং এর ভিত্তিতে এই ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, দয়া এসবের ভিত্তিতে তারা পরস্পরের মধ্যে আদাল, ইহসান এগুলা কায়েম করে। এইগুলার এই দয়া মায়া থাকার কারণেই স্বামী স্ত্রীকে তার অধিকারটুকু যথাযথভাবে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং স্ত্রী তার স্বামীর অধিকারটুকু যথাযথভাবে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। এটাই হচ্ছে আদাল। যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু দেওয়া, সেটাই হচ্ছে আদাল। তো আদাল বা ইনসাফের, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্র্যাকটিসটা কিন্তু তখনই শুরু হয় বিয়ের মাধ্যমে। নিজের পশুসুলভ যে কুপ্রবৃত্তিগুলো আছে সেই কুপ্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে শেখায়, নিজের কুপ্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায়। বিয়ের দ্বারা একজন পুরুষ, একজন নারী সে তার রেসপন্সিবিলিটিটা অনুভব করে যে তার ঘাড়ে কিছু দায় দায়িত্ব আছে, সে তখন রেসপন্সিবল হয়। দায়িত্ব, কর্তব্য সে অনুভব করে যে তার উপরে কিছু দায় দায়িত্ব আছে, তার কিছু করণীয় আছে। তো আদাল প্রতিষ্ঠা, একজনের প্রতি আরেকজনের দয়া প্রদর্শন, ইহসান প্রতিষ্ঠা, তারপরে এই যে জবাবদিহিতা, রেসপন্সিবিলিটি, তারপরে নিজের কুপ্রবৃত্তির কন্ট্রোল, এরপরে নিজের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের প্রতি দায় দায়িত্ব, এই বিষয়গুলা বিয়ের মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ শিখে। সুতরাং বিয়ের দ্বারা মানুষের মধ্যে যে মানবীয় পরিপূর্ণতা এটা আসে, মানবীয় পরিপূর্ণতা গুলো বিয়ের মাধ্যমে আসে। সুতরাং বিয়েতে ওই বিয়ের বিষয়টাকে ওইভাবেই আমাদের দেখতে হবে। এই যে বিয়ের পিছনে কি হিকমা, এই বিষয়টা আলোচনার মূল কারণ হলো যে আমাদের ইখওয়ান এবং আখাওয়াতরা যারা বিবাহিত কিংবা অবিবাহিত সবাইকে এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে বিয়েটা কি, মা হুয়া জিওয়াজ, মা হুয়া নিকাহ, বিয়ে কি, এর পিছনে হিকমা কি। যখন এই বিষয়টা সঠিকভাবে বুঝবে তখন দাম্পত্য জীবনের উদ্দেশ্য সে উপলব্ধি করবে, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি সে বিষয়টা সে বুঝবে। নতুবা তো হয়তো এই দাম্পত্য জীবনটাকে মনে করবে যে এটা জাস্ট খেলতামাশার একটা বিষয়। একজন নারী এবং একজন পুরুষ
একজন স্ত্রী একজন স্বামীকে বুঝতে হবে যে এই বিয়েটা হচ্ছে তাদের মানবীয় পরিপূর্ণতা লাভের একটা মাধ্যম। এখান থেকেই তারা প্র্যাকটিস করবে আদল প্রতিষ্ঠা করার, নিজেদেরকে সংযত রাখার, দায়িত্ব জ্ঞান বৃদ্ধি পাওয়ার, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার, সৌহার্দ্য, সহমর্মিতা, ভালোবাসা, এইগুলার বাস্তব প্র্যাকটিস করাটা শেখায় কিসে? বিয়ে। একজন পুরুষ কিংবা একজন নারী সে যদি তার দাম্পত্য জীবনে পরিপূর্ণতা লাভ করে, দাম্পত্য জীবনে সে যদি সফল হয়, তাহলে সামাজিক জীবনেও সে সফল এবং রাষ্ট্রীয় জীবনেও সে সফল হতে পারে। একজন পুরুষ সে তার স্ত্রীর প্রতি আদল, ইহসান, মাসউলিয়া, স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যটা সে আদায় করতে পারেনি, সেই লোকটাকে যদি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট করা হয় কিংবা প্রাইম মিনিস্টার করা হয়, তাহলে ওই রাষ্ট্রের প্রতি সে কি করবে সেটা বোঝার কারো বাকি থাকার কথা না। যে লোকটা সে ছোট্ট একটা রাষ্ট্রে যেখানে মাত্র একজন নাগরিক কিংবা ছেলে মেয়ে মিলে হয়তো ধরেন 10 জন নাগরিক, সেই 10 জন নাগরিক একটা স্টেটকে যদি সুন্দর সুচারুভাবে পরিচালনা করতে অক্ষম হয়, তাহলে সেই ধরনের লোক একটা রাষ্ট্র পরিচালনা চিন্তাও করা যেতে পারে না, ওই রাষ্ট্রের অবস্থা একদম তছনছ করে ফেলবে। এমনি ভাবে একজন নারী সে যদি তার বিবাহিত জীবনে যদি সে মানবীয় পরিপূর্ণতাগুলো যদি অর্জন করতে না পারে, সে তার 10 জন ফ্যামিলি মেম্বার নিয়ে যে রাষ্ট্রটা, তার যে পরিবারটা, সেই পরিবারে সে যদি আদাল, ইহসান, মাসউলিয়া, রাহমা, মাওয়াদ্দা এইগুলা যদি বাস্তবায়ন না করতে পারে, তাহলে ওই মহিলা যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হয়, প্রেসিডেন্ট হয় কিংবা প্রধানমন্ত্রী হয়, তাহলে সেই রাষ্ট্র পরিচালনা সে কখনো করতে পারবে না সুন্দরভাবে, সুচারুভাবে। সেই রাষ্ট্রের অবস্থা বিনাশ করে দেবে। সুতরাং কার দ্বারা কি হবে, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, এইগুলার চিন্তা তখনই করা যাবে, এটার প্র্যাকটিসটা শুরু হবে কোথা থেকে? পরিবার থেকে। যে পুরুষ, যে স্বামী, তার পরিবার পরিচালনায় সফল, সে সমাজ পরিচালনায় সফল হবে ইনশাআল্লাহ, সে রাষ্ট্র পরিচালনায় সফল। যে নারী তার পরিবার পরিচালনায় সফল, সে রাষ্ট্র পরিচালনায় সফল। এইখানে যে যতটুকু ব্যর্থ হবে রাষ্ট্র পরিচালনায়, তার থেকে 1000 গুণ বেশি ব্যর্থ হবে। যে পুরুষ পরিবারে তার স্ত্রীর প্রতি উদাসীন হবে, সেই পুরুষ যদি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সেই রাষ্ট্রের নাগরিকদের প্রতি সে উদাসীন হবে, এটি স্বাভাবিক। একজন নারী যদি তার স্বামীর প্রতি যদি ফ্যামিলি লাইফে উদাসীন হয়ে থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনায় সে নাগরিকদের ভালো মন্দের দিকে খেয়াল রাখার তার আশা তার থেকে কখনো করা যাবে না। এটা হচ্ছে এই যে এটা 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 প্র্যাকটিসের ক্ষেত্র। যখন একজন স্ত্রী বা পুরুষ বিষয়টাকে ওইভাবে চিন্তা করবে যে এটা হচ্ছে আমার মানবীয় গুণাবলীগুলো পরিপূর্ণতা লাভের বা পরিপূর্ণ মানবীয় গুণাবলী লাভের একটা মাধ্যম, এই জায়গা থেকে আমাকে পুরোপুরি আদল শিখতে হবে, আমাকে সংযম শিখতে হবে, আমি কিভাবে নিজেকে সংযত রাখতে পারি, সংযত আচরণ করতে পারি, এই সব বিষয়গুলো এখান থেকে সে শিখবে, ভালোবাসা এখান থেকে শিখবে। তাহলে ওই বিষয়গুলো সমাজে রাষ্ট্রে সে অনুশীলন এবং চর্চা করতে পারে। সুতরাং এই জায়গাতে বিফল হলে সর্বক্ষেত্রেই সে বিফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে আদর্শ স্বামী,
তার স্ত্রীদের জন্য উম্মাহাতুল মুমিনিনদের কাছে তিনি ছিলেন সবচেয়ে আদর্শ স্বামী, যে কারণে সমগ্র মানবতার কাছে তিনি ছিলেন একজন আদর্শ নবী, আদর্শ মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। পরিবারের কাছে, তার স্ত্রীদের কাছে ছিলেন একজন আদর্শ স্বামী, যে কারণে সমগ্র উম্মার কাছে তিনি ছিলেন একজন আদর্শ রাসূল, আদর্শ রাষ্ট্রপ্রধান, একজন আদর্শ ইমাম। এখানে আরেকটা বিষয়, যে বিয়ের মাধ্যমে যে মানবীয় পরিপূর্ণতাগুলো আসে, বেশিরভাগ পরিপূর্ণতাগুলো বিয়ের মাধ্যমেই আসে। যদি মানুষ একজন একজন স্বামী বা একজন স্ত্রী তার বিয়েটাকে যদি ওইভাবে চিন্তা করে, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে যে যারা এই যে বিশেষ করে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে যারা রিসার্চ করেন, তাদের গবেষণায় দেখা গেছে যে একজন নারী কেবল বিয়ের পরেই তার মধ্যে যে পরিপূর্ণতা, মানবীয় যে পরিপূর্ণতাগুলো আসে না, বরং তৃতীয় বাচ্চা প্রসবের পরে তার মধ্যে মানবীয় গুণাবলীগুলো পরিপূর্ণতা পায়। এটা হচ্ছে আধুনিক যে মনস্তাত্ত্বিক বা যে সাইকোলজিক্যাল রিসার্চ এর ফলাফল। গবেষণা করে দেখছেন যে একজন নারী যখন তৃতীয় বাচ্চা, 1, 2, 3 নম্বর বাচ্চা যখন জন্ম দেন, তৃতীয় বাচ্চা জন্ম দেওয়ার পরে তার মধ্যে এই রেসপন্সিবিলিটি বা অন্যান্য যে বিষয়গুলো, মানবীয় যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো পরিপূর্ণরূপে তার মধ্যে চলে আসে। এর আগ পর্যন্ত তার মধ্যে ওই গুণাবলীগুলো আসে, কিন্তু ওইগুলো পরিপূর্ণতা পায় না, একদম পরিপূর্ণতা পায় না, কিছুটা শর্টকামিং তার মধ্যে থেকে যায়। এর কিছুটা বাস্তবতা এটা আপনাদের এবং আমাদেরও চোখে পড়ে। স্বাভাবিক, একটা মেয়ে বিয়ের পরে হয়তো একটা বাচ্চা দিল, তখনও সে তার বাচ্চার কি করণীয়, দেখা যায় যে বেশিরভাগ সময় মেয়েটা তার মায়ের কাছে থাকতেছে, কিংবা তার বাচ্চাটাকে তার শাশুড়ি দেখতেছে, মা দেখতেছে, কিংবা অন্য মুরব্বী যারা আছে তারাই লালন পালন। এখনো বাচ্চাটাকে কিভাবে কি করতে হবে সেটা সে বুঝে উঠতে পারছে না। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে তার মধ্যে কিছুটা পরিপক্কতা আসে, এবং তৃতীয় বাচ্চার সময় আলহামদুলিল্লাহ। তো আলা কুল্লি হাল, অবশ্যই এই বিয়েটা হচ্ছে মানবীয় গুণাবলীর পরিপূর্ণতা অর্জনের একটা মাধ্যম, এবং এই বিয়েটা হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিয়েটা হচ্ছে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণের একটা মাধ্যম। শরীয়ত সম্মত পদ্ধতিতে বিয়ের মাধ্যমেই একটা সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণ করা যেতে পারে, এছাড়া অন্য কোনোভাবে না। যেটা আমরা প্রথম আলোচনায় বলেছি যে অবৈধ পন্থায় যদি একটা জেনারেশন গড়ে ওঠে, যেখানে বা যদি সহজভাবে বলা যায় যে একটা একটা জেনারেশন যেখানে শুধুমাত্র জারজ সন্তান, অবৈধভাবে জন্ম নেওয়া সন্তানগুলো দ্বারা একটা সুন্দর, সুশৃঙ্খল এবং নির্মল সমাজের আশা করা যায় না। যাদের জন্মটাই বিশৃঙ্খল ভাবে, অবৈধভাবে, হারাম পদ্ধতিতে, নাপাক হয়েছে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। রেয়ার কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন, এটার উপরে কোনো হুকুম বর্তায় না। হয়তো এক্সেপশন কিছু হতে পারে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন চান সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে সেটা হয় না।
এই কারণে ইসলাম বিয়ের প্রথা প্রবর্তন করছে। দেখেন একদম সিম্পল একটা বিষয়, যে অবৈধভাবে যদি একটা নারী এবং একটা পুরুষ মেলামেশা করে, তাহলে কিন্তু ওই জায়গাতে তাদের মধ্যে শুধুমাত্র জন্তুর বা পশু সুলভ আচরণটাই সেখানে প্রাধান্য পাবে। সেখানে মানবীয় যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোর বেশিরভাগই থাকে সেই জায়গাতে অনুপস্থিত। তাদের সেই সম্পর্কটা হয় কেবল একটা জৈবিক ধারণা নিবৃত করার জন্য। এখানে এই সব বিষয় আদল, ইহসান, রাহমা, মাওয়াদ্দা, মাসউলিয়া কোনো কিছু নেই। আর ঠিক এর বিপরীত চিন্তা করেন যে একটা বিয়ের বিষয়, তখন যখন এই বিয়ের প্রশ্ন আসে তখন এই সব বিষয়গুলো সামনে এসে দাঁড়ায়। মাসউলিয়া, আদল, ইহসান, ইভেন একজন মানুষ সে যদি আদল রক্ষা করতে পারবে না বলে মনে হয় তার, তাহলে দ্বিতীয় বিয়ের অনুমতি ইসলাম তাকে দেয়। দ্বিতীয় বিয়ের অনুমতি তার জন্যই আছে যে তার মাসউলিয়া সঠিকভাবে আদায় করার সামর্থ্য রাখবে, যে আদল বা ইনসাফ প্রতিষ্ঠা করার সাধ্য এবং সামর্থ্য রাখবে। কেউ যদি মনে করে যে আমি দ্বিতীয় বিয়ে করে আমার দ্বিতীয় স্ত্রীর সাথে আমি আমার আদল বা ন্যায় বিচারটা আমি বজায় রাখতে পারবো না, হয়তো প্রথম স্ত্রীর প্রতি বেশি সে আসক্ত, হ্যাঁ, তাহলে তার জন্য সেটা অনুমতি নেই, দ্বিতীয় বিয়ের অনুমতি নেই। কথা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আদল, ইহসান, মাসউলিয়া, মাওয়াদ্দা, রাহমা এই সব বিষয়গুলো জড়িত। ব্যভিচার বা অবৈধ পন্থায় মধ্যে এই সমস্ত বিষয়গুলো নেই, অনুপস্থিত। ওইখানে আছে কেবল পশু সুলভ চাহিদা। সুতরাং পশু সুলভ চাহিদা নিবৃত্তের মাধ্যমে যে জাতির আগমন ঘটবে, কোনো না কোনোভাবে তাদের মধ্যে ওইটার রিফ্লেকশন থাকবেই, ওইখান থেকে ভালো আউটপুট আশা করা যায় না। আজকে ইউরোপ আমেরিকার মধ্যে দিকে দিকে যে আমরা তাকাই, ওইখানের যে সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অবক্ষয়, এটার পিছনে মূল কারণ এইটাই যে তাদের পারিবারিক জীবন বলতে আসলে তেমন কিছুই নেই। এটা খুব কম, 100-র মধ্যে হয়তো দেখা যাবে যে 70%ই পারিবারিক যে দায়বদ্ধতা যেটা, ওইটা তাদের মধ্যে নেই। সবই হচ্ছে একটা পশু সুলভ আচরণ। বিশেষ করে মাসউলিয়া, কারো প্রতি কোনো দায়বদ্ধতা, জবাবদিহিতা, এবং এই কারণে তাদের মধ্যে কি মানসিক, বিশেষ করে মানসিক যে প্রশান্তি, সেই প্রশান্তি তাদের মধ্যে অনুপস্থিত। সে হয়তো তার জৈবিক চাহিদা নিবারণ করতে পারছে, সেই সুযোগটুকু সে হয়তো পাচ্ছে, কিন্তু তার মানসিক অশান্তিতে সে ভুগছে। লিতাসকুনু ইলাইহা, এটা তার ক্ষেত্রে সে সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সে শরীয়ত নির্দেশিত পন্থায় সুকুনাত লাভের বা প্রশান্তি লাভের উপায় গ্রহণ করেনি। যেভাবে যে পন্থায় মানসিক এবং শারীরিক প্রশান্তি লাভ করা যায়, সেই পন্থা সে গ্রহণ করেনি। সে অন্য পন্থায় অবলম্বন করেছে, অন্য পন্থা অবলম্বন করেছে, যে কারণে এই দুইটা বিষয় কিংবা এই বিশেষ করে মানসিক প্রশান্তিটা তাদের মধ্যে অনুপস্থিত। তাহলে বোঝা গেল যে বিয়ের পিছনে যে হিকমাগুলো, এর মধ্যে আরেকটা হিকমা হলো মানুষের যে শারীরিক এবং মানসিক প্রশান্তি লাভ এবং মানবীয় পরিপূর্ণতা গুণাবলীগুলো পরিপূর্ণতা লাভ। বিয়ের পিছনে আরেকটা হিকমা হচ্ছে যে এই জীবনটাকে গঠনের জন্য পারস্পরিক সহযোগিতা, এই জীবন গঠনের জন্য পারস্পরিক সহযোগিতা, এটা বিয়ের মাধ্যমে হয়ে থাকে। কেবলমাত্র একজন পুরুষ দ্বারা
একটা জীবন পরিপূর্ণতা লাভ করে না, ঠিক এমনি ভাবে একজন নারীর দ্বারা, কেবল একজন নারীর দ্বারা একটা জীবন পরিপূর্ণতা লাভ করে না। পুরুষ এবং নারী উভয়ের দ্বারাই একটা জীবন পরিপূর্ণতা লাভ করে। এই জীবনটা হচ্ছে আমাদের এই যে জীবন, এই জীবনটা হয়তো দেখা যাবে যে এটা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যাই বলি না কেন, কোনো ক্ষেত্রেই, জীবনের কোনো ক্ষেত্রেই ব্যক্তি জীবনে একজন মানুষ, একজন নারী, একজন পুরুষ, একজন নারী ছাড়া সে অপূর্ণ, একজন নারী একজন পুরুষ ছাড়া অপূর্ণ। পারিবারিক জীবনেও ঠিক তেমনি ভাবে একজন আরেকজন ছাড়া অপূর্ণ, সামাজিক জীবনেও ঠিক এমনি ভাবে অপূর্ণ, রাষ্ট্রীয় জীবনেও অপূর্ণ। সর্বক্ষেত্রেই পুরুষ এবং নারী উভয়ের অবদান রয়েছে। তো মূল কথা হচ্ছে যে একটা সমাজ বা একটা পরিবার বিনির্মাণের জন্য নারী এবং পুরুষ উভয়েরই দায়বদ্ধতা এবং উভয়েরই অবদান অনস্বীকার্য। একজন ছাড়া আরেকজন অপূর্ণ। একটা সমাজ একজনের দ্বারা হয় না। যেভাবে আমরা দেখি যে একটা ইট দিয়ে আপনি একটা ঘর, একটা বিল্ডিং বানাতে পারবেন না, অনেকগুলো ইটের সমন্বয়ে একটা ঘর হয়। এমনি ভাবে কেবল একজন নারী কিংবা কেবল একজন পুরুষ যারা একটা জীবন পরিচালিত হতে পারে না, একজন আরেকজনের মুখাপেক্ষী। যেভাবে একটা খেজুর বিচির দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট মিলেই কিন্তু একটা খেজুর পূর্ণতা লাভ করে। খেজুর বিচির মধ্যখানে কিন্তু একটা ফাটল থাকে, দুইটা পার্ট থাকে, ওই দুইটা পার্ট মিলে কিন্তু একটা খেজুর বিচি হয় এবং এটাকে কেন্দ্র করেই একটা 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 খেজুর পরিপূর্ণতা লাভ করে। এখন যদি ওই পার্টের একটা পার্ট যদি ওই খেজুর বিচির না থাকে তাহলে কিন্তু একটা পরিপূর্ণ খেজুর হবে না। ঠিক এমনি ভাবে একজন নারী ছাড়া একজন পুরুষের জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে না, একজন পুরুষ ছাড়া একজন নারীর জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে না। সুতরাং একটা সুন্দর জীবন, একটা পরিপূর্ণ জীবন লাভের জন্য বিয়ে অপরিহার্য বিষয়। মূল বিষয়টা হলো যে বিয়ের উদ্দেশ্য যেগুলোকে আমাদের সামনে রাখা, বিবাহিত কিংবা অবিবাহিত নারী এবং পুরুষের সবাইকে এই বিষয়টা জেনে রাখা উচিত যে বিয়ের উদ্দেশ্য বা বিয়ের পিছনে যে হিকমাগুলো, একটা হচ্ছে যে বংশধারা, মানব বংশধারাকে অব্যাহত রাখা, দুইটা হচ্ছে শারীরিক এবং মানসিক এনজয়মেন্ট, তৃতীয় বিষয়টা হচ্ছে যে মানবীয় গুণাবলীর পরিপূর্ণতা লাভ, হ্যাঁ, আর চতুর্থটা হচ্ছে যে জীবন পরিচালনার জন্য, একটা সুন্দর জীবন গঠনের জন্য বিয়ে করা, সুন্দর এবং পরিপূর্ণ জীবন গঠনের জন্য বিয়ে করা। এই চারটা উদ্দেশ্যকে সামনে রেখে এবং চারটা উদ্দেশ্যর পিছনে মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ, তার নৈকট্য লাভ, তার থেকে উজরত লাভ করা। এই চারটা উদ্দেশ্যকে সামনে রেখে বিয়ে করতে হবে। এই চারটা উদ্দেশ্যকে সামনে রেখে দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে। তাহলেই এই বিয়ে হবে সফল এবং এই দাম্পত্য জীবন হবে সফল। যখন বিবাহিত স্বামী এবং স্ত্রী যখন তাদের বিয়ের উদ্দেশ্য বা দাম্পত্য জীবনের উদ্দেশ্য তারা নির্ধারণ করবে যে এটা কেবলমাত্র আমাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য এই বিয়ে আমরা করি, এখানে আমাদের মানসিক প্রশান্তির বিষয় আছে, আমাদের মানবীয় গুণাবলীগুলোর পরিপূর্ণতা লাভের বিষয় আছে, আমাদের সুষ্ঠু সুন্দর একটা জীবন গঠনের বিষয় আছে এবং মানব বংশের ক্রমধারা অব্যাহত রাখার বিষয় আছে, তখনই একটা দাম্পত্য জীবন সফল হবে, সুখী হবে, সুখময় হবে। এবং যারা বিয়ে করেননি তাদেরকেও এই চারটা উদ্দেশ্যকে সামনে রেখে বিয়ে করা উচিত। তাকে বিয়ের বিষয়টাকে ওইভাবে চিন্তা করতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই রাখতে চাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তৌফিক দেন তাহলে
আমি শুরুতে যে বিষয়গুলো মাশকুলাতুন নিসার অধীনে আরো যে বিষয়গুলো বিয়ে সম্পর্কিত আলোচনার আশা করছি পরবর্তী দিনগুলোতে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলোচনার আশা পোষণ করছি যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।